খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যেতে যেতে শুরু করছি নতুন একটি ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর বলেন তো কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে পদ্মার পাড়ে। আর এখানে যাওয়ার আমার একটা ব্লগ আছে, আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন যেখানে কীভাবে যাওয়া যায়। আর আমার মনে হয় আপনারা অনেকেই গিয়েছেন এই জায়গাটায়, বা এই জায়গার উপর দিয়ে আপনারা পদ্মার ব্রিজ পার হয়ে অনেক জায়গায় যান। সো যাই হোক, গল্প করতে করতে এই যে দেখেন চলে এসেছি পদ্মার পাড়ে। আর এই জায়গাটার নাম হচ্ছে, একটা মাছ বাজার আছে এই জায়গাটা বলে, যে কোনো অটো ড্রাইভার আপনাকে নিয়ে আসবে। তো হচ্ছে এই যে মাছ বাজারে এদিক দিয়ে দেখছেন যে ছোট্ট একটা গেট আছে, গেট পার হয়ে জাস্ট উফ, এই পড়ন্ত বিকেল বেলায় যে ডুবন্ত সূর্য, উফ, মানে মাথা নষ্ট করে দেওয়ার মতো। আর আমি মেইনলি এই দৃশ্যটা উপভোগ করার জন্যই এই একটু মানে বিকাল করে এসেছি। দেখেন কি যে সুন্দর লাগছে না সূর্যটা, মানে ডুবে যাচ্ছে, একদম রক্তিম একটা আভা ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে। আর ওয়েদারটা কি বলবো, হালকা মিষ্টি ঠান্ডা একটা বাতাস মানে বয়ে যাচ্ছে। জাস্ট বিশ্বাস করেন, এই ফিলগুলো না বলে বোঝানোর মতো কিছু না। এগুলো আসলে আপনারা যাবেন, যে উপভোগ করবেন, তাহলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে এই সময়টা আসলে কতটা ভালো লাগে। আর এটা হচ্ছে যখন রোদটা একদম পড়ে যায়, জাস্ট মনে হয় আসরের পরের এই টাইমটা না খুবই ভালো লাগে, খুব মিষ্টি একটা বাতাস। আর আমার মনে হয় এই জায়গাটায় যদি আপনি ঘন্টাখানেক বসে থাকেন, আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। মানে আমরা চাইলেই তো যখন তখন সমুদ্রের কাছে চলে যেতে পারি না, বাট এই যে দেখেন যেই মানে নদীর যে বিশালতা, এই বিশালতার মাঝে নিজেকে না খুব ছোট্ট নগণ্য মনে হয়। আর আমার কাছে মনে হয় অনেক কষ্ট নিয়ে আসলেও না এখানে মনটা অনেকটা হালকা হয়ে যায়। মানে নিজেকে তখন মানে মনে হয় যে খুব কষ্টের আমিকে খুব হালকা একটা আমিতে পরিণত করা যায় আর কি। যাই হোক, এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছি। এরপরে দেখলাম যে ট্রলারে ওঠার জন্য মানে ডাকছে। আর আমরাও সাথে অনেকে ছিলাম, তো আমরা সবাই মিলে, মানে অনেকে ছিলাম, তো আমরা সবাই মিলে একটা ট্রলার ভাড়া করেছি। আর হচ্ছে এখানে আপনারা চাইলে পুরো একটা ট্রলারও আপনারা নিতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে ওনাদের সাথে দাম দর ঠিক করে নেবেন। আর আপনারা যদি একটা গ্রুপ করে যান, সেই ক্ষেত্রে আপনাদের পার হেড হচ্ছে ১০০ বা ১৫০ টাকার মতো নিবে। তো ওরা হচ্ছে জাস্ট একটা, মানে আমি দেখাবো একটু পরে, মানে ব্রিজ মানে একবার ঘুরিয়ে একটা চর আছে, ওখানে ঘুরিয়ে আবার আপনাকে এই জায়গাটায় নিয়ে আসবে। ১ ঘন্টার মতো লাগবে, বা এরকম আরেকটু কমও লাগতে পারে। যদি আপনারা চরে বেশি সময় কাটান সেই ক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে, এই আর কি। আর যদি আপনারা একটু বেশি সময় থাকতে চান সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বাড়িয়ে দিবেন, মানে ওনাদের সাথে কথা বলে নেবেন আর কি। তো এই যে দেখেন মানে খুবই ভালো লাগছিল। আর বিশেষত ট্রলারের যে শব্দ সেটা যদি স্কিপ করা যায়, ওয়েদার বাতাস সব কিছু মিলে না জাস্ট অনেক ভালো লাগে। আর এই পদ্মা নদীর উপরে পদ্মা সেতুটা না জাস্ট সত্যি বিশ্বাস করেন দেখার মতো। মানে যারা এই সেতুর উপর দিয়ে চলাচল করে তারা এর সৌন্দর্যটা আসলে উপভোগ করতে পারবে। বা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচ দিয়ে একবার ঘুরিয়ে দেন, যেই একটা চর আছে সেই চরে হচ্ছে আমাদের নিয়ে যাবে। মানে আমরা বলছিলাম যে ওই চরে কিছুটা সময় কাটাবো। আর এই সময়টা না স্পেশালি এই বিকালবেলা মানে সন্ধ্যার জাস্ট আগ মুহূর্তে মানে আসলে খুব ভালো লাগে। আর এই দেখেন মানে আমরা চাইলেই তো আসলে যখন তখন গ্রামে ছুটে যেতে পারি না। তো আসলে জাস্ট কিছুটা ভালো লাগার জন্য এখানে আসা, নিজেকে একটু হালকা করা, মন খারাপটাকে একটু কিছুটা হলেও ভালো করার চেষ্টা করা। আসলে আমরা কেউই ভালো থাকি না, জাস্ট ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকার অভিনয় করে যাই, তাই তো? আর এই জায়গাগুলোতে না মানে একটা গ্রুপ করে আসলে খুব ভাল লাগে। মানে হচ্ছে ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি সবাই মিলে, মানে অনেকে একসাথে আসলে না মানে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে মানে সত্যিই খুব ভীষণ দারুণ লাগে। তো এই যে দেখেন আমরা গল্প করতে করতে চলে এসেছি, এই যে দেখছেন একটা চর, মানে এখানে আম মানে আমরা অনেকে এসেছি। আর দেখেন জাস্ট কি যে সুন্দর! মানে মাঝখানে আমি দাঁড়িয়ে আর চতুর্পাশে পানি। আর এই সময়টা জাস্ট ট্রাস্ট মি, সূর্যটা ডুবে যাচ্ছে, চতুর্দিকে রক্তিম একটা মানে মনে হচ্ছে চতুর্দিকে রক্তিম একটা আবহাওয়া ছড়িয়ে যাচ্ছে এমন। আর এই যে দেখেন এটা হচ্ছে কচুরিপানা ফুল।
মানে এই ফুলের সৌন্দর্য কি বলবো, ফুলটা খুবই মানে হালকা একটা ওজন। আর হবেই বা না কেন বলেন, মানে পাপড়িগুলো খুবই পাতলা। আর দেখেন কালার কম্বিনেশনটা না জাস্ট দারুণ। বাইরে হালকা পার্পল, ভেতরে একটু ডিপ নেভি ব্লু অ্যান্ড ভেতরে হচ্ছে সরিষা কালারের, মানে কি যে সুন্দর। আচ্ছা, এটা দিয়ে না অনেক মজার রেসিপি হয়। আপনারা কি মানে কখনো ট্রাই করেছেন কিনা জানি না। মানে এই কচুরিপানা ফুলের পাকোড়া খাওয়া যায়। আপনারা কি কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো এই ফুলটা আনতে, আনতে অনেকটা, মানে এই ফুলটা যেহেতু খুবই পাতলা, মানে পাপড়িগুলো খুবই হালকা। সো এগুলো না বেশিক্ষণ থাকে না। মানে কিছুক্ষণ পরেই না এটা একদম মানে নষ্ট হয়ে যায় আর কি। তো আপনারা অবশ্যই একবার হলেও এটার পাকোড়াটা ট্রাই করবেন। মানে বেসন দিয়ে আমরা যেভাবে পাকোড়া বানাই, পেঁয়াজ, মরিচ মানে এগুলো দিয়ে জাস্ট সেমভাবে এই পাকোড়াটা বানিয়ে খাবেন, অনেক ভালো লাগে। তো আমি বাসায় আনতে, আনতে এটা একদমই মানে নরম হয়ে যাচ্ছে। সো এটা দিয়ে আর পাকোড়া বানাতে পারিনি। তো আপনারা যদি এরকম কখনো সুযোগ পান অবশ্যই একবার ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে। আর এই যে দেখেন আমি একটা, একটা করে অনেকগুলো কচুরিপানা ফুল ছিঁড়ে দেখেন আমার এত ভালো লাগছিল। মনে হচ্ছে আমি বাসায় এনে আমার ঘরে সাজিয়ে রাখি, মানে এতটা ভালো লাগছিল। বাট কি আর করার বলেন, এই ফুলগুলো তো বেশিক্ষণ স্থায়ী হয় না, মানে ক্ষণস্থায়ী। আসলে ক্ষণস্থায়ী সব জিনিসগুলোই না অনেক বেশি সুন্দর হয়। কেন হয় বলেন তো? হয়তো আল্লাহরই কোনো কুদরত, তাই না? যাই হোক, তা আমরা সন্ধ্যার পরে হচ্ছে নেমেছি অ্যান্ড একটু ক্ষুধাও লাগছিল। তো এখানে হচ্ছে পাশে একটা হোটেল আছে, এই দেখতে পাচ্ছেন, মানে ভাত তরকারির একটা হোটেল। নাম জানি না, বাট পরিবেশটা দেখে আপনার খেতে ইচ্ছে করবে না, মানে আপনার রুচিতে হবে না। আমারও খেতে ইচ্ছে করেনি। বাট তারপরে কি করব বলেন তো, অনেকে ছিল, ক্ষুধা লাগছিল। তো জাস্ট ক্ষুধা নিবারণের জন্য যতটুকু আ খাওয়া যায় ঠিক ততটুকুই আরকি। তো এখানে লাউয়ের একটা সবজি ছিল, তো ফার্স্টে আমি এটা নিয়েছি আর রুটি। বলতে হবে সবজিটা জাস্ট এক কথায় অসাধারণ, অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। আর গরম, গরম খাবারের টেস্ট বরাবরই একটু ভালো লাগে। রুটিটা গরম থাকাতে না আরও বেশি ভালো লাগছিল। আর সবজির টেস্ট তো এক কথায় অসাধারণ। সবজি বলতে মানে জাস্ট শুধু লাউয়ের ঘন্ট। আর সাথে আমি নিয়েছি হচ্ছে ইলিশ মাছ, এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের সাইজটা। আর এই এক পিস মাছের দাম পড়েছে ১৫০ টাকা। তো আমি হচ্ছে অল্প একটু ভাত নিয়ে, মনে হচ্ছিল গরম ভাত, ইলিশ মাছ ভাজা, মানে মরিচ দিয়ে মাখিয়ে খাবো, এই লোভে লোভে হচ্ছে মাছটা নিয়েছি। বাট ট্রাস্ট মি, মাছটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তো যদিও এটা আমি হচ্ছে বলেছি সরিষার তেল দিয়ে ভেজে দিতে, যেন মানে তেল দিয়ে মাছটা খাওয়া যায়। তো সাথে নিয়েছি কাঁচামরিচ আর শুকনা মরিচ। বলতেই হবে ভাই, মরিচগুলো না অসম্ভব ঝাল ছিল। এনিওয়ে, যেহেতু খাবারটা নিয়ে ফেলেছি, নষ্ট তো করতে পারি না। সো খেয়ে নিয়েছি জাস্ট ক্ষুধা নিবারণের জন্য আরকি। তো হচ্ছে এই মাছটা ফ্রেশ ছিল। আর আমি বলেছি একটু কড়কড়া করে ভেজে দিতে। যাই হোক, খাওয়া-দাওয়া শেষ করে চা খেয়ে তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমার সাথে শেয়ার করতে পারেন কে, কে পদ্মার পাড়ের এই সৌন্দর্য উপভোগ করার জন্য পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছেন বা যাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা। সবাই সবার প্রিয়জনকে, ভালোবাসার মানুষজনকে আগলে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।